নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতি কথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সকলেই তো জানি আগামী 5ই জুলাই শুক্রবার আষাঢ় মাসের অমাবস্যা। এই দিনটি বিশেষ করে বিষ্ণু ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়ে থাকে। তাই সবাই এই দিনে গঙ্গা স্নানের পাশাপাশি জপ তপ দানও করে থাকে। কিন্তু এই অমাবস্যায় যদি এমন কিছু বিশেষ জিনিস আছে সেগুলো যদি দান করা যায়, তাহলে সেই ব্যক্তির জীবনের সুখ সমৃদ্ধি সবই ফিরে আসবে। তাহলে কোন সেই জিনিস দান করা উচিত তা আজকের পর্বে তোমরা জানতে পারবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং নতুন নতুন ভিডিও সম্পর্কে তোমরা জানতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের পর্বটি। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিই যে আষাঢ় অমাবস্যার তিথি কখন লাগছে, কখন শেষ হচ্ছে, গঙ্গা স্নানের শুভ মুহূর্ত এবং পিতৃতর্পণের শুভ সময় কী। তারপরে আমরা জানবো যে এই দিনে কী কী দান করা উচিত। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি শুরু হচ্ছে 5ই জুলাই 2024 সকাল 4:57 এবং শেষ হচ্ছে 6ই জুলাই ভোর 4:26। এমন পরিস্থিতিতে 5ই জুলাই আষাঢ় অমাবস্যা পালিত হবে। এই দিনে স্নান করার শুভ সময় হলো 5ই জুলাই আষাঢ় অমাবস্যা দিনে ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্ত ভোর 4:08 থেকে 4:48 পর্যন্ত সময় থাকবে। আষাঢ় অমাবস্যায় পিতৃতর্পণ ও শ্রাদ্ধের সময়। যদি তোমরা পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে চাও, তাহলে সন্তুষ্ট করার জন্য শ্রাদ্ধ করতে চাও, তাহলে আষাঢ় অমাবস্যার দিনটি সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভালো সময় থাকবে। পিতৃপুরুষকে জল নিবেদন করো। তর্পণে কুশ, কালো তিল, সাদা ফুল, জল দিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করো, তাহলে দেখবে পিতৃপুরুষরা সন্তুষ্ট হবে। বন্ধুরা, আষাঢ় অমাবস্যা তিথিটি খুবই শুভ, তাই এই দিনে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়ার জন্য আষাঢ় অমাবস্যায় আপনার ভক্তি অনুসারে দরিদ্রদের খাদ্য ও অর্থ দান করো। তাছাড়া যদি গম ও চাল দান করতে পারো তাহলে আরও শুভ। এটি বিশ্বাস করা হয় যে এটি করলে তোমাদের জীবনে বা তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে সূর্য দেবতারও আশীর্বাদ লাভ করতে পারবে। যদি কোনো সময় দেখো যে পূর্বপুরুষরা তোমাদের উপর রুষ্ট হয়েছে, তাকে শান্ত করার জন্য এই অমাবস্যার দিনে পুজো করার পর জমি দান করো। ভূমিদানকে শাস্ত্রে মহাদান বলে গণ্য করা হয়। জমি দান করলে মানুষ তার পাপ থেকে মুক্তি পায়। তাছাড়া আমলকি, দুধ, ঘি, দই ইত্যাদি বিশেষ জিনিস দান করতে পারো। বলা হয় যে এই জিনিসগুলি দান করলে আর্থিক অসুবিধা থেকে দূর হয়, আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হয়। তাহলে বুঝতে পারছো কী কী দান করলে জীবনে সুখ সমৃদ্ধি ফিরে আসবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।